শুভ বিজয়া সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো। আমার যারা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, যারা নন সাবস্ক্রাইবার, যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদের সকলকে শুভ বিজয়া জানিয়ে নতুন এক ভিডিও আজকে আমার চ্যানেলে আমি আপলোড করছি। তোমরা অবশ্যই সঙ্গে থেকো মাধ্যমিক পরীক্ষার্থীরা, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের এই ভিডিওটা বা এই জিনিসটা তোমাদের কাজে লাগবে ভেবেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করব এবং একটা বিগ আপডেট আমি দিচ্ছি আজকে। যে ভিডিওটা আমি তোমাদেরকে পাঠাবো মানে কি বা আমার চ্যানেলে আপলোড করব কিছুদিন পর বা দু একদিন পর, তার আগে আমি একটা বিগ আপডেট দিয়ে রাখি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর জন্য তোমাদের বাংলা যে টেক্সট বই রয়েছে, সেখানে তোমাদের যে আফ্রিকা যে কবিতাটা রয়েছে, যেটা তোমরা জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, কিন্তু তার বিষয় সংক্ষেপ, তার বিভিন্ন শব্দের মানে, ওখানে কী বলতে চাওয়া হয়েছে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 2 নম্বরের ভুল বললাম, 1 নম্বরে শর্ট কোশ্চেন, 3 নম্বরের জন্য কোন লাইনটা গুরুত্বপূর্ণ, 5 নম্বরে কী প্রশ্ন আসতে পারে, 3 নম্বরে কী প্রশ্ন আসতে পারে, কি ওখান থেকে সমাস কি আসতে পারে, সন্ধি কি আসতে পারে, বাচ্য কি আসতে পারে, বাক্য কি আসতে পারে, সবই কিন্তু আমি এটা আলোচনা করব। এবং যেদিন এই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এটা আপডেট দিয়ে রাখলাম যে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই তোমরা পেতে চলেছো আফ্রিকা কবিতার বিষয়বস্তু, বিষয় সংক্ষেপ। কয়েকজন আমাকে কমেন্ট করেছো, তারা আমাকে জানিয়েছে যে আফ্রিকা কবিতার বিষয়বস্তুটা একটু আমাদেরকে একটা ভিডিও মানে তৈরি করে দিলে খুব আমাদের উপকার হয়। তারা দশম শ্রেণীর স্টুডেন্ট, তারা সামনে টেস্ট পরীক্ষা, মাধ্যমিক ফাইনাল, তারা প্রিপারেশনের জন্য আমাকে এই কমেন্টটা করে জানিয়েছে। তাই তাদের কথা মাথায় রেখে এবং অন্যান্য যারা রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কথা মাথায় রেখে 2-1 দিনের মধ্যেই আমি নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে আফ্রিকা কবিতার বিষয়বস্তু। এবং অবশ্যই বললাম সে সঙ্গে আমি দেবো, অবশ্যই বলবো 3 নম্বরের কোন লাইনটা গুরুত্বপূর্ণ, কোন লাইন থেকে কী প্রশ্ন আসতে পারে সেটাও বলবো, এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করে যাওয়া গুরুত্বপূর্ণ টেস্ট ফাইনালের জন্য, আমি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো যেদিনকে ভিডিওটা মানে আপলোড করবো চ্যানেলে। আজকে শুধুমাত্র তোমাদেরকে আমি একটা বিগ আপডেট দিয়ে রাখলাম যে তোমরা জেনে রাখো যে আমি এটা চ্যানেলে আপলোড করছি, মানে আফ্রিকা কবিতাটা। তো এই বিগ আপডেট বা খবরটা তোমাদেরকে আমি আগে ভাগে জানিয়ে রাখলাম। এর সঙ্গে বলে রাখি, যারা চ্যানেলে নতুন ভিজিট করছো বা চ্যানেলে নতুন এসেছো, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সেই সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনটা কি অন করে দেবে বা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে একটি, এবং সেই সঙ্গে নোটিফিকেশনটা অল করে দিও। এবং তোমরা প্রিপারেশন অবশ্যই ভালো করে নাও। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয়, যে কোনো মানে বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল, এই 3টে বই মেন, বাংলা, ইতিহাস, ভূগোল, এই 3টে বইয়ের যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই বিগ আপডেটটার কথা কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। দেখো, বিগ আপডেট আমি বোর্ডে লিখে রেখেছি যে ক্লাস 10 বাংলা আফ্রিকা কবিতার বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু তোমরা খুব শীঘ্রই পেতে চলেছো। এবং এজন্য আর মাত্র 24 থেকে 48 ঘন্টা তোমাদের অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার অবসানের পরেই তোমরা পেয়ে যাবে আফ্রিকা কবিতার বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ, এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি এই মানে যে কবিতা, এই কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে এবং কোন ধরনের প্রশ্নগুলো করে গেলে পরীক্ষায় পেতে পারবে বা তোমরা লিখতে পারবে বা তোমরা পেতে পারো, সেই সব কথা মাথায় রেখে কিন্তু এই ভিডিওটা তোমাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টায় থাকবো। তো যদি আরও মানে কোনো গদ্য, মানে আরও যে তোমাদের টেক্সটে যে গদ্য রয়েছে বা পদ্য রয়েছে, যদি কোনো বিষয়বস্তু বা সারসংক্ষেপ লাগে তোমাদের প্রয়োজনে কথা মাথায় রেখে আমি একটার পর একটা কবিতা আমি ধরেছি তার বিষয় সংক্ষেপ ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। এবং এছাড়াও যদি তোমাদের কোনো গদ্যের বিষয় সংক্ষেপ বা সারসংক্ষেপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব কবিতাগুলো মিটে গেলেই আমি গদ্যর যে বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু বা ওখানে কী বলতে চাওয়া হয়েছে, কোন লাইনগুলো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো পরীক্ষা আসতে পারে, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রকাশ করার। তোমরা সঙ্গে থেকে অবশ্যই, এবং কোনো মতে কিন্তু ঢিলেমি বা ফাঁকি দিলে চলবে না।
হ্যাঁ, কয়েকটা দিন পরিশ্রম করো। পরিশ্রমের পর তোমার কাছে পথটা আরও মানে ওপেন হয়ে যাবে, যে তুমি বুঝতে পারবে যে তুমি প্রিপারেশনটা কতটা গেছে এবং তোমাকে আর কতটা ফাইনালের জন্য খাটতে হবে। টেস্ট পরীক্ষাটা তোমরা কিন্তু অবশ্যই ফাইনালের মতো করেই দেবে বা ফাইনালের মতো করেই ভাববে। টেস্ট মানে এটাকে তোমরা কিন্তু যাতা ভেবো না বা যাতা ভেবে পরীক্ষা দিও না। অবশ্যই ফাইনালের মতো 3 ঘন্টা 15 মিনিট যে পরীক্ষা ধার্য সময়, তার ধার্য সময়ের মধ্যেই তোমাকে কিন্তু পরীক্ষাটা শেষ করতে হবে এবং ওর ফাইনালের মতো ভেবে চিন্তে কিন্তু তোমার পরীক্ষাটায় লিখে আসবে। এই 50 নাম্বার লিখলাম আর লিখলাম না, ভালো লাগছে না, টেস্ট পরীক্ষা তো কী হবে, ফাইনালে লিখবো, ওখানে তো নাম্বার অ্যাড হবে, এখানে নাম্বার অ্যাড হবে না। নাম্বার অ্যাড হবে কি অ্যাড হবে না এটা ভাবনার বিষয় নয়। ভাবনার বিষয় হচ্ছে তুমি কতটা প্রিপারেশান নিচ্ছ, সেটা কিন্তু টেস্ট পরীক্ষাতে অনেকটাই আমরা বুঝতে পারি। কারণ তুমি যদি 90 নাম্বারে অ্যান্সার লিখে এসে টেস্টে ধরো 65 বা 68 বা 70 পাচ্ছ, ওটা কিন্তু তোমার কাছে অনেক বড় পাওনা। কারণ তোমার প্রিপারেশানটা কিন্তু অনেকটা কভার হয়ে গেছে, আর কিছুটা বাকি। আর একটু প্রিপারেশান নিলেই কিন্তু তোমার নাম্বারটা ওটা 85, 86, 88 পর্যন্ত চলে যেতে পারে। এমনকি কিছু বিষয়, সায়েন্সের বিষয়, সেগুলো তোমার 90ও চলে যাবে। সেই জন্যই বলছি যে প্রিপারেশানটা একেবারে ফাইনালের মতো করেই নিতে হবে। আশা করি প্রত্যেকেরই তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে বিভিন্ন বইয়ের, তাই ওটাকে রিভিশন দাও, বিভিন্ন কোশ্চেন সলভ করো, বিভিন্ন স্কুলের কোশ্চেন সলভ করো, বিভিন্ন কোম্পানির পাবলিশার্সের যে বই রয়েছে সলভ করো, এবিটিএ, ডাব্লিউবিটিএ আরও যে সমস্ত বই রয়েছে সেগুলো সলভ করতে থাকো। প্রশ্ন সলভ করতে করতে তোমার মধ্যে ধারণাই চলে আসবে যে কোন প্রশ্নের উত্তর কোনটা হতে পারে। দেখবে যখন তোমরা সেই কোশ্চেনটা দেখছো, প্রথম ওয়ার্ডটা দেখা মাত্রই বা সেকেন্ড ওয়ার্ডটা দেখা মাত্রই তোমার ঝলকের মধ্যে তোমার অ্যান্সারটা আমার মাথার মধ্যে চলে আসবে। ওই জন্য বলছি বারে বারে প্র্যাকটিস, বারে বারে রিভিশন। একবার পড়া হয়েছে তো আর একবার রিভিশন দাও, যাতে ওই জিনিসটা তোমার মাথার মধ্যে গেঁথে যায়, যে মানে কোনোভাবেই যেন তুমি ওটাকে ভুলে না যাও। এমনভাবে তৈরি করো যে পরীক্ষার দিন কেন, পরীক্ষার পরেও যেন তোমার ওই জিনিসটা মনে থাকে, তোমার মাথা থেকে যেন জিনিসটা না বেরিয়ে যায়। সুতরাং যে কোনো বিশেষ করে সাহিত্যে মানে বাংলার ক্ষেত্রে বলবো, বিষয়বস্তুটাকে বুঝে রাখো। বাংলার গদ্য, পদ্য, নাটক, এগুলোর বিষয়বস্তু আর বিষয় সংখ্যাটা বুঝে রাখো। তাহলে কি হবে, যাই প্রশ্ন দিক না কেন আমি বিষয়বস্তু আর বিষয় সংখ্যা থেকে আমি অ্যান্সারটা লিখতে পারবো। আর ইতিহাসের ক্ষেত্রে কি বলবো, ইতিহাসের ক্ষেত্রে বলবো তোমরা হচ্ছে জিনিসটাকে আগে বোঝো, আগে কিন্তু মুখস্থ করতে গেলে হবে না। কারণ মানে আমি হু করে মুখস্থ করতে গেলে হবে না। কিন্তু ওখানে কী বলতে চেয়েছে মেন জিনিসটা পড়ে আগে বোঝো, বুঝে আগে নিজের মনে একটা ধারণা তৈরি করো, তারপর সেটাকে তুমি লেখো। ভূগোলের ক্ষেত্রে, ভূগোলে জানো যে তোমরা যে কি ভূগোলের নাম্বার অনেক বেশি ক্যারি করে যায়, অনেক বেশি নাম্বার চলে যায়। এবং অবশ্যই ভূগোলে 2 নম্বর বা 3 বা 5 যেগুলো থাকবে, সেখানে যদি ছবি আঁকার কোনো অবকাশ থাকে, ছবি কিন্তু অবশ্যই তোমরা আঁকবে এবং ছবি এঁকে তার কিন্তু অবশ্যই নাম দেবে বিভিন্ন জায়গায়। মানে ধরো তোমরা অশ্বক্ষাকৃতি হ্রদ তোমাদের টিকা আছে 3 নম্বরের, তোমরা অশ্বক্ষাকৃতি হ্রদ লিখে ছবি আঁকলে, ছবির নিচে বক্সের নিচে লিখবে চিত্র অশ্বক্ষাকৃতি হ্রদ, এরকম লিখে দেবে। এই মার্কিংটা করা কিন্তু অবশ্যই জরুরি। এইগুলো করলে কিন্তু নাম্বারটা অনেক বেশি ক্যারি করে। সেই জন্য বলছি যে প্রশ্নগুলো দেখবে যে উত্তরে মানে ছবি আঁকার অবকাশ রয়েছে, ছবি আঁকা যাবে, তোমরা সেগুলোই কিন্তু অবশ্য ছবি আঁকবে। ওখানে মানে কোশ্চেনে বলে দেওয়া থাক বা নাই থাক, ঠিক আছে, আবারও বলছি, বলে দেওয়া থাক বা নাই থাক, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ছবি আঁকবে যদি ছবি আঁকার কিন্তু অবকাশ থাকে, এটা মাথায় রাখবে। আর যেখানে ছবি আঁকার কোনো অবকাশ নেই বা ছবি মানে অবকাশ নেই, মানে আঁকাই যাবে না, সেক্ষেত্রে সেটা ব্যতিক্রম, সেটা বাদ দাও। কিন্তু যেগুলো আঁকার মতো রয়েছে, আঁকা যাবে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ছবি আঁকবে। আবারও বলছি, ছবি আঁকলে নাম্বার কিন্তু এক্সট্রা ক্যারি করে মানে এই নয় যে তোমার 5-এ 6 দেবে, কিন্তু 5-এ 5 দেওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল হয়ে যায়। কিন্তু ছবি না আঁকলে কী হয়, নাম্বারটা অনেকটাই কম দেওয়া হয়ে যায়। সেই জন্য বলছি ছবি কিন্তু অবশ্যই আঁকবে। হ্যাঁ, বাংলা, ইতিহাস, ভূগোল 3টে বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না, টেস্টে বলো বা ফাইনালে বলো। কারণ হচ্ছে টেস্ট বা ফাইনালে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না, যা জানো ওই সংক্রান্ত বিষয়ে লিখে আসবে। তাতে তো তোমাকে 2 অন্তত হাফও দেবে বা 1ও দেবে বা 3 অন্তত 1ও দেবে, সেই নাম্বারটা তোমার খাতাতে অ্যাড হবে। তাই কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না, এটাই বলার ছিল। আর অবশ্যই কিন্তু তোমাদের জন্য বিগ আপডেট, আবারও বলছি বিগ আপডেট তোমাদের জন্য, দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বাংলা যে কবিতা আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই আফ্রিকা কবিতার বিষয় সংক্ষেপ আমি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার এই চ্যানেলে আপলোড করব।
আপলোড করার সঙ্গে সঙ্গেই দেখবে তোমাদের কাছে মানে দ্রুত সেই জিনিসটা পৌঁছে গেছে। এবং তোমরা অবশ্যই ভিডিওটা খুলে অন করে তোমরা অবশ্যই দেখো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো মূল কথা ছিল আজকের ভিডিওর এটাই যে বিগ আপডেট আফ্রিকা কবিতার বিষয়বস্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি আনতে চলেছি, আমার এই চ্যানেলে আপলোড করব বা আপলোড করতে চলেছি। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, যারা চ্যানেলে আমার নতুন ভিজিট করছো, চ্যানেলে নতুন আসছো, যদি চ্যানেলটিকে পছন্দ হয়, যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে কোনো ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব দ্রুত গিয়ে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকো, প্রিপারেশান জোরদার করো, আরও বেশি করে পরিশ্রম করো, প্রিপারেশান জোরদার করো। নমস্কার, সকলে খুব ভালো থাকো, শুভরাত্রি, গুড নাইট, নমস্কার।